৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর যেভাবে দেখছেন সোহেল তাজ। ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শুধরায়নি, তারই পরিণতি ধানমন্ডির ৩২-এ ভাঙচুর। এই পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে সোহেল তাজ লিখেছেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর, মাফিয়াদের সমর্থনকারী চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে সোহেল তাজ লিখেছেন, আওয়ামী লীগের নষ্ট পচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন, যোগ করেন সোহেল তাজ। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।